এই তো জেঠু, আমরা এক্ষুনি বেরোবো, জেঠির জন্যই অপেক্ষা করছিলাম। জেঠির জন্য অপেক্ষা করছে মানে? না না, তোমার জেঠি কোথাও যাবে না। শোনো না, চুপ করে। সিং ভেঙে বাছুরের দ্বারা ঢুকেছে, তাই না? তুমি ওখানে কোন দেখাশোনাটা করতে যাবে শুনে? না বর্ষা গান গাইবে, তাই পর্ণা বলছিল। বর্ষার গান শুনতে যাবে? বর্ষা কোথাকার সন্ধ্যা মুখার্জি যে জলসা গিয়ে ওর গান শুনতে হবে? এই বর্ষা শোন, একদিন তো জেঠিকে ঘরে গান শুনিয়ে দিস ব্যাস। বলছি যে বর্ষা সে নয় শুনিয়ে দেবে, কিন্তু বড়বতী যাক না, কৃষ্ণাও তো যাচ্ছে, বড়বতী কোথাও বেরোয় না, তুমি আপত্তি করো না বর্ষা, প্লিজ যাক। হ্যাঁ, আপত্তি করো না। বনু বলছি সবাই তো গান শুনতে যাচ্ছে রে, আমিও তো যেতে পারতাম। খবরদার না। কেন? এসো এসো। সিকিউরিটিকে হাত করতে হবে, নাহলে সাউন্ড বক্সটা বন্ধ করা যাবে না। ভাব কর গিয়ে। আমি যাচ্ছি, তুই দেখ। এই চয়ন, বলছি ওদেরকে ভালো করে দেখো না, সাজটা ঠিক আছে তো? কেমন লাগছে? বৌদি ভাই, হ্যাঁ তুমি কি পারো না বলো তো? সাজতে পারো, সাজাতে পারো, কথা বলতে পারো, বলাতে পারো, মানে আচ্ছা হয়েছে, চুপ করো, তুমি না পারো। থ্যাংক ইউ গো, তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা যে একদিনের মধ্যেই আমাদের শাড়ি পরে র্যাম্পে হাঁটার জন্য তৈরি হয়ে গেছো, সেটা তো কম বড় কথা নয়। তোমরা যদি রাজি না হতে আমরা কিন্তু এই শোটাই করতে পারতাম না। থ্যাংক ইউ। শুরু হচ্ছে আজকের ফ্যাশন শো, আর এই ফ্যাশন শো অর্গানাইজ করেছে নতুন একটা ব্র্যান্ড, যার নাম শাড়ির কথা। যা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। অনবদ্য কনসেপ্ট আর স্টাইলের জন্য জনপ্রিয় এই ব্র্যান্ডের মূল কাণ্ডারি হচ্ছে শ্রী সৃজন দত্ত এবং আলোকপর্ণা দত্ত। তাহলে আর দেরি না করে আজকের ফ্যাশন শোটা শুরু করা যাক। কিন্তু তার আগে এই ব্র্যান্ড নিয়ে কিছু বলবেন পর্ণা দত্ত। প্লিজ আসুন। বাদি হয়ে গেল, একই মেয়ে দেমাকে মাটিতে পা পড়ে না, তার উপর এখন আবার মাইক নিয়ে স্টেজে উঠেছে। নমস্কার, সবার আগে আমি ধন্যবাদ জানাতে চাই যারা এই শোটাকে অর্গানাইজ করেছেন তাদেরকে। আমার স্বামীর তৈরি করা এই ব্র্যান্ড শাড়ির কথার শো আজকে এখানে করতে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ব্র্যান্ডের পথ চলা কিন্তু সবে মাত্র শুরু হয়েছে। হ্যাঁ, হতে পারে আমাদের ব্র্যান্ড খুব একটা বড় কিছু নয়, তবে আমাদের ব্র্যান্ডটা কিন্তু ইউনিক। আর কেন ইউনিক জানেন? এই কেনর কথা বলতে গেলে কিন্তু আরো দুজন মানুষকে আমাকে এই মঞ্চে ডাকতে হবে, আমার শাশুড়ি মা আর আমার জেঠি শাশুড়ি। আমি একটু ওনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অপূর্ব। এরপর আমি আর কোনো কথাই বলবো না, বরং শাড়ির কথা শাড়িদের সাথে পরিচয় করে নেব। হ্যালো
বাইরেটা কিন্তু একদম ফাঁকা। এইটাই সুযোগ, ওইদিকে কাজটা তাড়াতাড়ি শেষ কর। এরকম একটা প্রোগ্রাম দেখলে মন ভালো হয়ে যায় না? সে তো ঠিকই দাদা, কিন্তু আমাদের কাজটা না মোটে ভালো না। সর্বক্ষণ গ্যাট হয়ে দাঁড়িয়ে থাকা, একটু যে টয়লেট যাব তার উপায় নেই। সে কি? আরে আগে বলবেন তো। আরে আপনি যান না, আমি তো এখানে আছি। না 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 না, আপনি কেন? আরে শুনুন, আপনি যান, পেটটা খালি করে আসুন, তারপর একসাথে গান শুনে যাবেন। বলছেন? হ্যাঁ, থ্যাংক ইউ, যান। তোমাকে মেলা থেকে দেব নিরালাবাসী দুজনে যা। এ কি গান বন্ধ হয়ে গেল কেন? কি হলো রে? দেখ না একটু। কি হচ্ছে বলো তো? সবাই মিলে এত চিৎকার চেঁচামেচি করছে, গান বন্ধ হয়ে গেল। গান বন্ধ কেন? গান বন্ধ কেন? আমার কথাটা শুনুন না। আরে আরে দাদা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে তোমরা আরে সৃজন, এই কথাটা তো তুমি একদম ঠিক বলেছ। লোকটা এতগুলো গুন্ডা কেন পোষে? একজন বিজনেসম্যান, সে গোটা রাজ্য জুড়ে এতগুলো গুন্ডা পুষছে টাকা দিয়ে, কিন্তু কেন? কালো ধান্দা থাকলে গুন্ডা পুষতে হয় না, সাদা ব্যবসা হলে দরকার পড়ে না। একদম ঠিক বলেছো তুমি। তার মানে বটব্যালের কোনো একটা অনৈতিক ব্যবসা রয়েছে, আর সেটা কি সেটাই আমাদের জানতে হবে। আমরা যদি একবার ওর হাড়ির খবর ধরে ফেলতে পারি, তাহলে পরে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে ও কোনোদিনও জেল থেকে বেরিয়ে আসতে না পারে। দেখো, ওর সাথে গায়ের জোরে আমরা পেরে উঠবো না, কিন্তু বুদ্ধি খাটিয়ে ওকে আমাদের মারতে হবে। তুমি কোনো চিন্তা করো না সৃজন,
যে তোমার এত বড় ক্ষতি করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। যোগ্য দাদার দিব্যি করে বলছি। এই তো তোমরা এসে গেছো। বলছি চয়ন ডাক্তার কি বললো? কিছু হয়নি বৌদি ভাই, জাস্ট একটু মাসেল ক্র্যাম্প হয়েছে। ডক্টর বললো সকাল বিকেল শেক দিতে আর একটা ওষুধ দিয়েছে, কালকের মধ্যেই ঠিক হয়ে যাবো। বাবা শুধু শুধু। উফ, যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। ব্যাস তুমি নিশ্চিন্ত হয়ে গেলে? বাবা আমরা সবাই নিশ্চিন্ত যে এইবার চনুর কিচ্ছু ঘটেনি, কিন্তু পর্ণা মিলিয়ে নিও যে পরের বার নিশ্চিত করে আমি বলতে পারি যে একটা অঘটন ঘটবেই, কারণ তুমি যেখানেই যাবে সেখানেই অশান্তিকে ছায়ার মতো সঙ্গে করে নিয়ে যাবে না। আরে বুবাইর বাবা, তুমি ওকে কেন কথা শোনাচ্ছ? তোমার ভাইকে কিছু বলতে পারছো না? সারাক্ষণ পেছনে ঘুরঘুর করলে তো এরকম কেলেঙ্কারি হবেই। বাবা এই মুহূর্ত থেকে যদি চয়ন সাবধান না হয় না, সৃজনকে দেখতে পাচ্ছেন তো, সৃজনের মতো একই অবস্থা হবে চনু। শোনো পর্ণা, আমি আর কোনো ধাস্তম সহ্য করবো না। আমি যেন না দেখি ওই চনুর সাথে তুমি ঘুরে বেড়াচ্ছ, ওই চনুর ছায়া পর্যন্ত তুমি মারাবে না। অনেকক্ষণ ধরে না অনেক কথা শুনছি বাবা, তখন থেকে মানুষটাকে যা নয় তাই বলে যাচ্ছ। তোমরা কি ভুলে গেছো বাবা, এই মানুষটা না থাকলে আমি ছেলে ধরায় জেল ঘাটতাম? এই যে পুলিশের উর্দি, সেটাও গায়ে উঠতো না এই মানুষটা না থাকলে। চনু, এই মেয়ে সঙ্গে থাকলে ওই উর্দি কোনোদিনই তোমার গায়ে উঠবে না। বুঝতে পারি না, এই পুরো বাড়িটাকে একেবারে যুদ্ধক্ষেত্র বানিয়ে ছেড়েছে। দাদা, দত্ত বাড়িতে কেন এখন এত অশান্তি হচ্ছে সেটা তো সব থেকে বেশি ভালো আপনার জানার কথা, তাই না? তিনি যদি বটবেলের সাথে হাত না মেলাতো তাহলে কি আজকে পরিস্থিতি এই জায়গায় পৌঁছতো? দাঁড়াও পর্ণা, কি বলতে চাইছো তুমি? আমার বোনু তিন্নি ইচ্ছে করে তোমাদের শাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে? না দিদি, আমি কিছুই বলতে চাইছি না দিদি, কিন্তু অশান্তির সূত্রপাত কোথা থেকে সেটাই তোমাদেরকে ধরিয়ে দিচ্ছিলাম। দেখ পড়না, আমি আর মৃন্ময় দুজনই সোর্স লাগিয়ে জানতে পেরেছি বটবেলের মেন বিজনেস হচ্ছে কনস্ট্রাকশনের, এবং এটা উনি অনেক বছর ধরে করে আসছেন। তবে রিসেন্টলি গ্রুমিং অ্যান্ড মডেলিংয়ের একটা এজেন্সি উনি খুলেছেন, আর একটা বিজনেস উনি রিসেন্টলি স্টার্ট করেছেন, এই বছর 3 হলো। ওটা হচ্ছে ফ্লাওয়ার ভাসের বিজনেস। আর পর্ণা, সব থেকে বড় কথা হলো তুমি যখন বটবেলকে পুলিশের কাছে দিয়েছিলে তখন পুলিশ কিন্তু ওর ব্যাপারে সমস্ত ইনফরমেশন গ্যাদার করছিল, কিন্তু রেকর্ড অনুযায়ী ও কিন্তু পুলিশের কাছে পুরোপুরি ক্লিন ইমেজ। আর তাছাড়া ওর তো সোর্স, টাকা পয়সা, পাওয়ার কোনো কিছুরই অভাব নেই, তাই না? তো ওই জন্য খুব শিগগিরই জামিনও পেয়ে গেছে। বুঝতে পেরেছি, ওই লোকটা অত্যন্ত ধুরন্ধর। ও একটা মুখোশ পরে থাকে, আর তার পেছনে ওর কোনো 2 নম্বরই কারবার চলে, আর সেই জন্যেই ওর এত গুন্ডা পোষার প্রয়োজন পড়ে। কিন্তু কাজটা কি সেটাই তো জানতে হবে। বাহ, তোমরা সবাই এখানে আছো, ভালোই আছে। শোনো, একটা নিউজ আছে। আমাদের পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে একটা খবর পাওয়া গেছে, কলকাতায় সোনা পাচারকারী চক্র খুব সক্রিয় হয়ে উঠেছে। কলকাতা থেকে দেশে এবং বিদেশের বিভিন্ন প্রান্তে অবৈধ সোনা চালান হয়ে যাচ্ছে। এর পেছনে কে বা কারা আছে পুলিশ এখনো সেটা বুঝে উঠতে পারেনি। পড়না, এই রিপোর্টটা ধরো, ভালো করে দেখে নিয়ে এটার উপর বেস করে একটা কপি তৈরি করো, ঠিক আছে? ওকে ওকে স্যার। না সৃজন, না, এখনো মা আমাকে ভালোবেসে উঠতে পারেননি। আমি যেহেতু তোমার হয়ে ব্যবসাটা দেখছি, তাই মা আমার নামে পুজো দিলেন। ঠিক আছে, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি জানি মা একদিন ঠিক আমাকে ভালোবাসবেন। তবে এত কিছুর মধ্যে একটা জিনিস কিন্তু ভালো হলো, মা অজান্তেই আমাদের লড়াইয়ে সামিল হয়ে গেলেন। হে বর্ণা, কি ভাবছো? সৃজন, আমি ভাবছিলাম যে আমরা যেটা চাই, তুমি দেখো মাও কিন্তু সেটাই চান। আমরা সবাই চাই ওই বটবেলের শাস্তি হোক। তাই মা কালী আর আমাদের মা, এই 2 মায়ের কৃপায় ওই বটুর বিনাশ তো নিশ্চিত। ধরেছে ধরেছে,
স্পিকারে দাও ফোনটা। কে বলছেন? নমস্কার স্যার, আমি কলকাতার একটা ফেমাস নিউজ চ্যানেল থেকে ফোন করছি আপনাকে। বলুন। অ্যাকচুয়ালি স্যার আমরা কলকাতার ফেমাস বিজনেসম্যানদের নিয়ে একটা ইন্টারভিউ সিরিজ করছি, তো সেই ব্যাপারেই আপনাকে ফোন করলাম। আচ্ছা, বাবা, বেশ বেশ। তাই লিস্টে আর কারা কারা আছেন? মনে হচ্ছে লিস্টে কারা কারা আছে, কার নাম বলবো? আস্তে আস্তে ধরো, বলে দাও না, ভাঙিয়ে কয়েকজনের নাম বলে দাও। বলো মনীন্দ্রনাথ গোস্বামী আর ভাস্কর পালিত। বল বল বল। মনীন্দ্রনাথ গোস্বামী, ভাস্কর পালিত। হ্যাঁ স্যার, ওই তো ধরুন না, মনীন্দ্রনাথ গোস্বামী, ভাস্কর পালিত, এরাই। ওকে ওকে ওকে। কি নাম বললেন যেন আপনাদের চ্যানেলে? খবরের সন্ধানে। কিন্তু ভাই এই নামটা আগে শুনেছি বলে তো মনে পড়ছে না। না স্যার, কি করে শুনবেন, এটা তো আমরা সবে শুরু করেছি, আমরা কয়েকজন সাংবাদিক বন্ধু মিলে। তো বাবা, এটাই আমাদের ফার্স্ট প্রজেক্ট, তাই আপনাকে ফার্স্ট কল করলাম। তো স্যার আপনি যদি কালকে একটু আমাদের সময় দিতেন তাহলে খুব ভালো হতো আর কি। নিউজ চ্যানেলে আমার ইন্টারভিউ দেখলে তো রেপুটেশনে 5 স্টার লেগে যাবে, আর খুব একটা গন্ডগোল আছে বলে মনে হচ্ছে না। ঠিক আছে, বলুন আপনারা কখন আসছেন? ওই তো স্যার ধরুন না, আমরা ওই কাল সকাল 9টা নাগাদ আপনার বাড়ি পৌঁছে যাচ্ছি, আর শোয়ের নাম হবে কফি উইথ সুপ্রকাশ পটব্যাল। ওকে, শিওর। তাহলে শেষ পর্যন্ত পর্ণা দত্তর ফাঁদে তুমি পা দিয়েই দিলে সুপ্রকাশ পটব্যাল। কাল থেকেই হবে তোমার মুখোশ খোলার পালা। কেমন লাগছে? খুব সুন্দর স্যার, খুব সুন্দর। থ্যাংক ইউ। দাঁড়ান না, আর কিছুক্ষণ পরেই আপনার খাপ খোলা হবে। স্যার বলছিলাম যে আমাদের একটা টিম আপনার অফিসে যাবে, মানে ওই অফিসের সেটআপের ছবি তুলবে আর কি। তো আপনি যদি কাইন্ডলি আপনার এমপ্লয়ীদের একটু বলে দেন, মানে যাতে আমাদের টিমের সঙ্গে ওরা একটু কোঅপারেট করে আর কি। নো প্রবলেম, টেনশন করবেন না, আমি বলে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ কয়েকজন অফিসে আসবেন, কিছু ছবি তুলবে, দেখো ওনাদের জন্য কোনো অসুবিধে না হয়। থ্যাংক ইউ সো মাচ স্যার। তাহলে এবার আমরা শুরু করি। হ্যাঁ, এই রোল কল। রোলিং। গুড মর্নিং স্যার, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। এই তো কপি স্টার্ট হয়ে গেছে। শয়তানটা না কিছু একটা আন্দাজ করেছে জানো, কিন্তু বৌদি ভাই তো ওনারই অফিসে, তোকে ধরে ফেলে। তুমি চিন্তা করো না, আমি পর্ণাকে ফোন করছি এক্ষুনি। Pick up the phone, Porna. আমার অফিসে গিয়ে তল্লাশি চালাবার সময় আপনি এটা আমার অফিসে ফেলে এসেছিলেন। তাহলে বাগচি বাবু আজকাল এভাবে খবরের কাগজ চালাচ্ছেন? আপনার খবরের কাগজ, খবরের চ্যানেল এইভাবে? আপনার ওই কি সব স্ট্রিং অপারেশন না কি বলে না,
হ্যাঁ, সেটা আপনারা করতেই পারেন, কিন্তু এই যে কথায় বলে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। আপনার এমপ্লয়ি আলোকপর্ণা দত্ত তো ধরা পড়ে গেছে, তবে আমি ওনাকে কিছু বলবো না, আমি রোজ খবরের এগেইনস্টে মামলা করব। এইভাবে আপনারা কাগজ চালাচ্ছেন, আপনার অফিসে যদি আমি ঘুঘু না চড়িয়েছি, আমার নাম সুপ্রকাশ বটব্যাল নয়। এই কি সর্বনাশ হয়ে গেল যোগ্য দাদা? মিস্টার বটব্যাল, আপনি মাথাটা একটু ঠান্ডা করুন, আপনি প্লিজ আমার কথাটা একটু শুনুন। না না, আমার কোনো কথা শোনার নেই। আপনার সাহস হলো কি করে? কি করে হলো? আমার অবর্তমানে আমার অফিসে লোক পাঠান। শুনুন, সৎ পথে ব্যবসা করি, তাই গলা উঁচু করে কথা বলি। আপনার কপালে দুঃখ আছে মশাই। ছি ছি ছি, আজকে আমার জন্য বাগচি স্যারকে অপমান করছে এই খারাপ লোকটা। কি বাগচি বাবু, গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না তো? জাগে চলি, আপনার সঙ্গে আমার কোর্টে দেখা হবে। দাঁড়ান মিস্টার বটব্যাল। হ্যাঁ, আমি গিয়েছিলাম আপনার অফিসে। কিন্তু তার সাথে রোজ খবরের কোনো যোগাযোগ নেই। আমি যা করেছি সবটাই আমার ব্যক্তিগত উদ্দেশ্যে। ইস, বলছি ওপরে দেখলে যে টার্মিনেশন লেটার, চিঠিটা আর কিছু দেখবে না? ডেটটা কবে দেয়া আছে সেটা খেয়াল করবে না? দেখো, এটা তো দুদিন পরের তারিখ দেওয়া। ইয়েস, এটা আসলে পোস্ট ডেটেড টার্মিনেশন লেটার। অ্যাকচুয়ালি বটব্যাল ওই সময় যা শুরু করেছিল, আমার এছাড়া আর কোনো উপায় ছিল না আর কি। দেখো পর্ণা, আমিও তো লোক চড়িয়ে খাই, আমার কিন্তু মনে হয় এই বটব্যালের কোনো 2 নম্বরই ধান্দা আছে। আমি তোমাকে 2 দিন সময় দিচ্ছি, এর মধ্যে তুমি যদি বটব্যালের মুখোশ ছিঁড়ে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমার এই চাকরি থাকবে। এই হলো ব্যাপার, বুঝলে তো? সবই তো বললাম, কিন্তু আমার চাকরি চলে যাওয়ার কথাটা সৃজনকে বলবো না, ও আরো টেনশন করবে। আচ্ছা শোনো না, বলছি ওই বটব্যালের ডেটার সমস্ত ডিটেলস না আমি প্রিন্ট আউট করে এনেছি,
তুমি একটু ভালো করে দেখো তো। দেখো তুমি তো অ্যাকাউন্টসের লোক, আমার মনে হয় কোনো একটা গন্ডগোল আছে জানো। একটু ভালো করে দেখো তো পেপারগুলো। দাও দাও দেখি। কি গো, পেলে কিছু? না অপর্ণা, এই ডেটা তো একদম পরিষ্কার, মানে এটা দিয়ে কিছু করতে পারবে বলে তো মনে হচ্ছে না আমার। কি বলছো কি, মানে তুমি শিওর ভালো করে দেখেছো? হ্যাঁ অপর্ণা, কোনো গন্ডগোল নেই এটাতে। আমি তোমাকে 2 দিন সময় দিচ্ছি, এর মধ্যে তুমি যদি বটবেলের মুখোশ ছিঁড়ে ফেলতে পারো তাহলে কিন্তু তোমার এই চাকরি। এত কিছু করেও কোনো প্রমাণ পেলাম না, এবার কি হবে? হাতে তো মাত্র 2 দিন। চকুদাদা কিছু একটা বুদ্ধি দাও গো, না হলে। অপর্ণা, এখানে একটা জায়গায় দেখা যাচ্ছে যে কি দেখা যাচ্ছে? আমি জানি না এটাতে কোনো লাভ হবে কিনা তোমার, কিন্তু রতন ঝুনঝুনওয়ালা নামে একজনের সঙ্গে ওর প্রতি মাসেই অনেক বড় লেনদেন হয়। রতন ঝুনঝুনওয়ালা, হ্যাঁ, এটাই একটু গন্ডগোল ঠেকছে, বুঝলে তো? মানে প্রতি মাসেই লেনদেন, কিন্তু কিসের লেনদেন সেটা কিছু লেখা নেই এখানে। রতন ঝুনঝুনওয়ালা? আর 1 মিনিট পড়া, জেঠুর দোকানের এলাকার কাছেই ওনার ঠিকানা দেখাচ্ছে। ঝুনঝুনওয়ালা থেকে সমস্ত তথ্য আমরা বার করতে পারবো তো? পড়না, টেনশন করিস না, বেশি টেনশন করলে কিন্তু ভুল হওয়ার আশঙ্কা থাকবে। দেখ, আমরা যে প্ল্যান করেছি তাতেই কাজ হবে বলেই মনে হচ্ছে, শুধু আমাদেরকে একটু কনফিডেন্ট থাকতে হবে। বৌদি ভাই বলছি, শুধু আর দেরি করে লাভ নেই, চলো আমরা শুরু করি, যাই। তুমি কিন্তু ক্যামেরাটা সবসময় অন করে রাখবে, ঠিক আছে? আর মঙ্গলাদি, তোমার কাছে সবটা পরিষ্কার তো? মানে অভিনয়টা ভালোভাবে করতে পারবে তো? তোমাদের দুজনের ওপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না গো নতুন বৌদি, যেমনটাই তো অভিনয় গো, আর রাত দিন একটা করছে, আর এইটুকু তো। এই মরেছে, এরই মধ্যে আমার চটকা বাবু চলে এলো। বাড়িতে জানাজানি হলে আমার চাকরি যাবে যে, ওখানে তো আমার চেয়ে বড় বড় একটা করার লোক। আমি বাড়ি যাই। ওই মঙ্গলাদি, কি করছো বলো তো? ছোটকা সব জানি। তাই? হ্যাঁ, স্যান্ডি আর ছোটকা সাংবাদিক হয়ে ঢুকবে, সবাই তো এসেই পড়েছে, গেট রেডি। তবে মঙ্গলাদি, বর্ষা, একটা কথা কিন্তু মনে রেখো, লোকটা কিন্তু চট করে রাজি হবে না। আমাদেরকে পুলিশের ভয়ও দেখাতে পারে, কিন্তু ঘাবড়ে গেলে চলবে না। তোমাদের উপরে কিন্তু সবটা নির্ভর করছে। আর মনে মনে সবাই মিলে চকু দাদার কাছে প্রার্থনা। মিস্টার ঝুনঝুনওয়ালা, আপনার এই চোরাই সোনার ব্যবসার জন্য আমরা আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। চলুন থানায়। থানায় চলুন বললেই আমি থানায় চলে যাব নাকি? ওয়ারেন্ট কোথায়? ওয়ারেন্ট দেখতে চান? থানায় চলুন, ওয়ারেন্ট দেখাবো। वारंट আমি এখানেই দেখবো। जब तक वारंट नहीं देख लूंगा ना, मैं यहां से हिलूंगा तक नहीं। पुलिस बोले যখন তখন মানুষকে অ্যারেস্ট করবে নাকি? হ্যাঁ, बेरिए जान हमारे दुकान थे, वरना मैं अपने लॉयर को फोन करूंगा, समझे? এই যদি সত্যি সত্যি এই লয়ারকে ফোন করে, পুরো প্ল্যানিংটাই তো ভেস্তে যাবে। না না, একে ভয় পাওয়াতেই হবে যে করে হোক, নিজেরা ভয় পেলে চলবে না। শুনুন মিস্টার ঝুনঝুনওয়ালা, আপনার সমস্ত কুকর্মের প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে।
তাই আমাদেরকে আইন শেখাতে আসবেন না, না হলে আপনি যে কি ফাঁসবেন সেটা আপনি নিজেও ভাবতে পারছেন না। কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ চাই তো, ওয়েট। টাকা দিচ্ছি, লেकर के 9-11 हो जाओ। 5000 টাকা বাবু, ওটা তো খুব কম হবে। সোনার কত দাম। চোরি কামাল है, আমি ছাড়া আর কেউ কিনবে না। বৌদি ভাই, তোমার সন্দেহটা ঠিক প্রমাণিত হলো। বটবেলের ঘাপলা আছে। আমি ভাবছি ওই বটবেল কাঁচা বিলে সোনা কেন কেনে, কি করে সেটা দিয়ে? আমার না কেমন যেন সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছে? দেখো স্যান্ডি, বাগচি স্যার বলছিলেন না কলকাতায় একটা সোনা পাচারকারী চক্র ভীষণ সক্রিয় হয়ে উঠেছে। এর পেছনে কে বা কারা আছে পুলিশ এখনো সেটা বুঝে উঠতে পারে। আমার ধারণা বটবেল এই সোনা পাচার কাণ্ডের সাথে যুক্ত। রাইট পর্ণা, এটা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। দেখ পর্ণা, তুই যদি এই কেসটা সলভ করতে পারিস না, তাহলে কিন্তু বাগচি স্যার আবার তোকে আগের মতোই ভরসা করবে। আরে পারবে আলবাত পারবে, আমরা সবাই মিলে ওকে সাহায্য করবো। তোমরাই তো আমার ভরসা ছুটকা। তবে সবার আগে আমাদের জানতে হবে যে বটবেল এই সোনার কারবারটা করে কোথায়। মনে তো হয় না আর অফিসে করে বলে, কারণ অফিসে যদি করতো তাহলে ডেটা নিশ্চয়ই থাকতো। তাহলে এবার আমরা কি করব? একবার বটবেলের বাড়িতে ঢুকতে পারলে খুব ভালো হতো। তুই কি বলছিস পর্ণা? দেখ, নকল ইন্টারভিউ নেওয়া অবধি ঠিক ছিল, কিন্তু ওর বাড়িতে ঢোকাটা রিস্ক হয়ে যাবে। তুই বুঝতে পারছিস ধরা পড়লে কি হতে পারে? আমি সবটাই বুঝতে পারছি স্যান্ডি, কিন্তু আমার কাছে তো এটা ছাড়া অন্য কোনো অপশনও নেই। দেখো, হাতে তো বেশি সময় নেই আমাদের। অলরেডি আজকের দিনটা চলে গেল, আর শুধু কালকের দিনটা হাতে রয়েছে। তার মধ্যে বটবেলকে জেলে ঢোকাতে হবে আমাদের। আমার মতে বাড়িতে ঢোকার আগে ভালো করে জেনে নিলে ভালো হয় যে ওদের বাড়িতে আর কে কে আছে। হ্যাঁ, মানে বটবেল কখন বাড়িতে ঢোকে, কখন বাড়ি থেকে বেরোয়, এই বিষয়গুলো জেনে নিতে পারলে আমাদের কাজটা করতে কিন্তু আরো সহজ হবে। কিন্তু এত সময় কোথায় ছোটকা? হ্যাঁ বৌদি ভাই, তুমি টেনশন নিও না, টাইমের মধ্যে সব কাজ হয়ে যাবে, এত চাপ নিচ্ছ কেন? তাহলে আমাদের নেক্সট টার্গেট কি? টার্গেট মানে এই বেলটা দেখেই তো মনে হচ্ছে যে এটা নকল পুলিশ। তাই নকল পুলিশে যে আজকে কি স্ক্যাম করা হচ্ছে শুনি। এই রে, এ তো উল্টো পেশে যাচ্ছি। বলছি কি স্যার, মানে ও আমার ছোট ভাইপো। হ্যাঁ, মানে আমরা সবাই মিলে এখানে একটা কাজ করতে। বাহ, পুরো ফ্যামিলি মিলে তাহলে লোক ঠকানোর বিজনেস করছেন বলছেন? ভালো, তা যখন সবাই শিকারই করছেন তাহলে একটু কষ্ট করে থানায় আসুন। না না যোগ্য দাদা, চয়নে তো নতুন চাকরি, থানায় গিয়ে লাল কালি পড়লে তো সর্বনাশ হয়ে যাবে। আমার জন্য চয়নের এত বড় বিপদ আমি হতে দিতে পারি না। পর্ণা, কি হবে এবার? কিছু একটা কর। স্যার, আপনি যেটা ভাবছেন সেটা নয়, আসলে আমরা মানে এক মিনিট অফিসার, আপনি তো আমাদের কোনো কথা না শুনেই নিজের মতন অনেক কথা বলে গেলেন। আপনি কিন্তু আমাদের সাথে এরকম ব্যবহার করতে পারেন না। আমরা সবাই একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি। আমরা আসলে কল শো করতে যাচ্ছিলাম, আমরা সবাই মেকআপে আছি, আমরা থিয়েটার করি। হ্যাঁ, থিয়েটার। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আমাদের গাড়ি আসবে আমাদের পিক আপ করতে, তাই আমরা ওয়েট করছিলাম। তা আপনারা যে থিয়েটার করেন তার কোনো প্রমাণ আছে? হয়ে গেল। এই অফিসার তো দেখছি পদে পদে সন্দেহ করছেন। এই দেখুন অফিসার, এটা ওর আসল ছবি, কিন্তু এখনো মেকআপ করে রয়েছে।
আমিও তো আজকে অফিস ছুটি করে এসেছি, কল শো আছে বলে। দাঁড়ান, এই দেখুন, এটা আমার আইডি কার্ড। রুচিরা, এটা তো আগে দেখালেই পারতেন, ধরুন। খুব জোর ভয় পেয়ে গিয়েছিলাম। দেখলে তো চয়ন, আমি এই জন্য তোমাকে বারণ করছিলাম এসবের মধ্যে জড়িও না। এক্ষুনি কি বড় একটা বিপদ হতে যাচ্ছিল বলো তো। না বৌদি ভাই, এই বিপদে শুধু আমার চাকরির জন্য তোমার পাশ থেকে সরে দাঁড়াতে পারবো না। ব্যাস, এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না আমি। আচ্ছা, তাহলে এবার আমাদের মিশন বটব্যালের বাড়ি, তাই তো? হ্যাঁ, তবে আমরা সবাই এখন যাব না। আমি আর স্যান্ডি আমরা এখন অফিস চলে যাচ্ছি। তুমি আর রুচি তোমরা দুজন এখন বটব্যালের বাড়ি চলে যাও। আর মঙ্গলাদি, তুমি বর্ষাকে নিয়ে বাড়ি চলে যাও। এখান থেকে তো রুচির বাড়িটা কাছে, আমরা বরং রুচির বাড়িতে যাই, ওখান থেকে চেঞ্জ করে সবাই বেরিয়ে যাব। আচ্ছা, আমার একটু কাজ আছে, আমাকেও বেরোতে হবে, বুঝলে? চল, আমি তোদেরকে এগিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা চল চল। ঠিক আছে, পড়না। হ্যাঁ, চল স্যান্ডি। পর্ণা, হ্যাঁ, কি এই তো রান্না করছিলাম, বলো। বলছি চনু তোমায় কিছু জানালো? না গো, আমি তো ফোন করিনি, কিন্তু এতক্ষণে তো চলে আসার কথা ছিল। কি যে করি যোগ্যতা, একটা দিন গড়িয়ে গেল, হাতে তো মোটে শুধু কালকের দিনটা। যদি কিছু প্রমাণ না করতে পারি, আমার চাকরিটাও যে থাকবে না। কি হলো, কি ভাবছো পর্ণা? হ্যাঁ, ভাবনার কি আর শেষ আছে সৃজন? দেখো, বর্ষাটা আজকে আমাদের জন্য শুধু শুধু মার খেলো। বৌদি ভাই, এই তো বর্ষা, বর্ষা বলছি, আজকে যেটা ঘটেছে তার জন্য আই এম সরি, মানে আমাকে প্লিজ ক্ষমা করে দিও। বৌদি ভাই, এসব কি কথা বলো তো? তুমি বিশ্বাস করো, আমার আজকে একটুও লাগেনি, কিন্তু তাই বলে তুমি যদি আমাকে এখন সরি বলো, তাতে আমি অনেক বেশি কষ্ট পাবো। বর্ষা, সত্যি বলবো, তুমি না শুধুমাত্র আমার ননদ নও, তুমি হচ্ছে আমার বন্ধু। আমি অনেক কপাল করে, অনেক ভাগ্য করে তোমার মতো ননদ পেয়েছি, জানো? আচ্ছা, শুধু ননদ? হ্যাঁ, এই যে লক্ষণের মতো দেওর পেয়েছো সেটা কিছু নয়? এই তো এসে গেছে ওরা। আরে বাবা, আমি তো সব সময়ই বলি যে আমার দেওর ননদ সবাইকে নিয়ে একেবারে ভরা সংসার, বলি আর পরেও বলবো। যাকে আগে এসো তো কাজের কথাটা সেরে নি। বলছি চয়ন, ওই বটব্যালের গতিবিধি সম্পর্কে কিছু জানতে পারলে? মানে ওর বাড়িতে কে কে থাকে? পর্ণা, আমরা সকাল থেকে ফলো করে যেটা দেখলাম যে বটব্যালের বাড়িতে মোট 3 জন লোক থাকে। বটব্যাল, বটব্যালের ওয়াইফ আর সম্ভবত কাজের লোক। আচ্ছা, ওর বউ আর কাজের লোকের ছবি তুলেছো তো? কই দেখাও ছবি। এই তো ছবি, এটা বটব্যালের ওয়াইফ আর এটা কাজের লোক। কই দেখি দেখি, আমাকে দেখাও। কি এটা কি ছবি ছোটদা? আরে মঙ্গলা, তুই কখন এলি? পায়ের কোনো শব্দই পেলাম না, বেড়াল নাকি? সৃজন, এখন এই সমস্ত কথা ছাড়ো না। মঙ্গলাদি, বলছি তুমি এই ছবিকে কি করে চিনলে? ওমা, বলো কি? ছবি তো আমার পিস্তত দেওরের বউ। ও আচ্ছা, তোমার সাথে এই ছবিটির সম্পর্ক কেমন? আমার বুঝুন ফ্রেন্ড। এই মঙ্গলার ইংলিশটা না একেবারে দুর্দান্ত। বুঝুং ফ্রেন্ড। পেয়ে গেছি, বটব্যালের বাড়িতে ঢোকার রাস্তা পেয়ে গেছি। এই
মঙ্গলাদি, বলছি তুমি এই ছবিদিকে একদিনের জন্য ম্যানেজ করতে পারবে? মানে ধরে নাও একদিন বটবেলের বাড়িতে ছবিদি কাজ করতে গেল না, তার বদলে অন্য একজন কাজে গেল, আর সে ওই বটবেলের বাড়িটা ছানবিন করলো। পারবে ম্যানেজ করতে? মানে তোমরা বুঝতে পারছো তো আমি কি বলছি? বুঝে গেছি নতুন বৌদি, ছবি দেখে আমি ম্যানেজ করে নেব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু যাবেটা কে? তুমি কি বিড়বিড় করছো বলো তো তখন থেকে? কিচ্ছু না গো ডার্লিং, আমি বলছি আমার বউ মানে মিসেস প্রিয়াঙ্কা বটব্যাল, মিসেস ইউনিভার্স, সে তো সবসময় সুন্দরী। এই শোনো, এমন শুকনো কথাই না চিড়ে ভিজবে না, বুঝেছো? টাকা ছাড়ো, আমার পার্লারে অ্যাপয়েন্টমেন্ট আছে। যা, কেস নেই। তুমি এই কার্ডটা রাখো, যা লাগে খরচ করো। দেখো বাড়ি এসে যেন আবার তোমায় চিনতে পারি। ও বৌদি, তা তোর অফিস নেই দিদি ভাই? অফিস আছে কি নেই সেটা তো আমি নিজেই জানি না, সবটা নির্ভর করছে বর্ষার ওপর। ও যদি বটব্যালের বিরুদ্ধে ওর বাড়ি থেকে কোনো প্রমাণ না জোগাড় করতে পারে, তাহলে যে আমার অফিস, আমার জীবন সব শেষ। কিন্তু এই মানুষগুলোকে এক্ষুনি এত চিন্তার মধ্যে ফেলবো না। চক্ষু দাদা, দোষ নিও না, ঠাম্মিকে মিথ্যে বলতে হবে। কি রে দিদি ভাই? না গো ঠাম্মি, আসলে কালকে আমাদের অ্যানুয়াল মিটিং ছিল তো, তাই আজকের দিনটা ছুটি দিয়েছে। ও মা, তা আগে বলবি তো, এই একটা কাজের জন্য সবাইকে সেদে মরছি। তুই আছিস জানলে তোকে আগেই বলতাম। তো বলো না কি কাজ? এই দেখ না, একটা মোচা এনেছি। দাদু ভাই তো ওই ডালের বড়া আর নারকেল দিয়ে মোচা ঘন্ট খেতে ভালোবাসে, তাই ভাবলাম একটু মোচা রেঁধেই খাওয়াই। কিন্তু বড় বৌমার কোমরে ব্যথা, মেজো হেসে রে, আর মঙ্গলাটার সকাল থেকে কোনো পাত্তা নেই, আর মৌমিতাকে বলা না বলা সমান। ও এই ব্যাপার, দাও দাও আমাকে দাও, আমি এক্ষুনি কেটে দিচ্ছি। এই ব্যাপার? হ্যাঁ ঠাম্মি, শুধু দাদু ভাইয়ের জন্য মোচা রাধা হবে? আর এই যে আমি চাকরি পেলাম সেটা? এই এই জন্য একদম হিংসেমি করবি না। এমন ভাবে বলছে যেন আমার জন্য রান্না করলে উনি ভাগ পাবেন না।